মুসলিমদের ঘরে ইসলাম আননোন, এটা কথাটা অনেকে হয়তো বুঝবে না। একটু আমি উদাহরণ দিই। যেমন মুসলিমের ঘরে যদি আপনি পর্দা করেন, লোকেরা আপনাকে টিটকারি করতেছে। আপনি যদি দাঁড়িয়ে রাখেন, আর তুমি কি কি ব্যাপার, কি হঠাৎ করে তোমার কি সমস্যা হয়েছে? এমন কি আমাদের কাছে টেলিফোন এসেছে, আমাদের প্রশ্ন তো আমার ছেলেটার কী হলো, দেখি যে হঠাৎ করে সে দাঁড়িয়ে রেখে নামাজ পড়তেছে। চিন্তা করেন, মুসলিমদের ঘর থেকে এই প্রশ্ন আসার অর্থ হচ্ছে ইসলাম মুসলমানদের কাছেই অপরিচিত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বাদা আল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। রাসূলুল্লাহ বলেন যে ইসলাম অপরিচিত, আননোন মানুষের কাছে আত্মপ্রকাশ করেছে। এমন একদিন ছিল যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ মুসলিম ছিলেন না। তারপরে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না, কাঁচা পাকা এবং ছোট বড় যত ঘর আছে সবগুলোর মধ্যে ইল্লা আদখালাহুল্লাহুল ইসলামা, আল্লাহ তাআলা তার মধ্যে ইসলামকে প্রবেশ করাবেনি। বিইজ্জি আজিজিন আও যুল্লি জলিল, সম্মানিতকে সম্মানের মাধ্যমে আর লাঞ্ছিতকে লাঞ্ছনার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইসলাম প্রবেশ করাবেনি। সুতরাং সেই ইসলাম আজকে আমরা সে কোথায় মদিনা, কোথায় মক্কা, বাংলাদেশ থেকে তো আমরা আজকে বিশাল, এখানে 90-92% মুসলিম। এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম কীভাবে স্প্রেড হয়েছে, কীভাবে বিস্তার লাভ করেছে। ও সাইয়াউদু, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এর সাথে যুক্ত করে দিয়েছেন, ও সাইয়াউদু কামা বাদা, ঠিক যেভাবে ইসলাম অপরিচিত আননোন ছিল, সেভাবে ইসলাম আবার একটা সময় আসবে, ইসলাম আবার আননোন হয়ে যাবে। এখন প্রেক্ষাপট তাই দেখা যাচ্ছে। এখন মুসলিমদের ঘরে ইসলাম আননোন, মুসলিম নামে আছে, ইসলাম নাই। মুসলিমদের ঘরে ইসলাম আননোন, এটা কথাটা অনেকে হয়তো বুঝবে না। একটু আমি উদাহরণ দিই। যেমন মুসলিমের ঘরে যদি আপনি পর্দা করেন, লোকেরা আপনাকে টিটকারি করতেছে। আপনি যদি দাঁড়িয়ে রাখেন, আর তুমি কি কি ব্যাপার, কি হঠাৎ করে তোমার কি সমস্যা হয়েছে? এমন কি আমাদের কাছে টেলিফোন এসেছে, আমাদের প্রশ্ন তো আমার ছেলেটার কী হলো, দেখি যে হঠাৎ করে সে দাঁড়িয়ে রেখে নামাজ পড়তেছে। চিন্তা করেন, মুসলিমদের ঘর থেকে এই প্রশ্ন আসার অর্থ হচ্ছে ইসলাম মুসলমানদের কাছেই অপরিচিত হয়ে যাচ্ছে, অনেক দূরে সরে যাচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতুবা লিল গুরাবা, যারা এই অবস্থায় ইসলামকে ধারণ করবে, বহন করবে, মানে তারা অপরিচিত কিছু সংখ্যক লোক, অল্প সংখ্যক লোক, নগণ্য সংখ্যক লোক, তাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ রয়েছে, তওবা রয়েছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। এই যে ইসলামের বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহ হারিয়ে যাওয়ার মৌলিক কারণগুলো আমি আলোচনা করে তারপরে কয়েকটি কথা বলবো। এক নম্বর কারণ হচ্ছে সুন্নাহ এর সম্পর্কে জ্ঞান আমাদের অর্জন না হওয়া। আমরা সুন্নাহকে এর জ্ঞান রাখি না। আমরা মনে করে যে হুজুরে করে এই জন্য সুন্নাহ, অথবা একজন মনে করতেছে যে মানে পান খাওয়া হচ্ছে সুন্নাহ। কেন? তিনি মসজিদের ইমাম সাহেবকে দেখতেছেন, হুজুরকে দেখতেছেন, তিনি জানেন না যে আসলে যেটা ইসলামে এর হুকুম কি। মানে জিজ্ঞেস করেন, আপনি অনেক লোকে জিজ্ঞেস করেন, বলছে এটা হচ্ছে সুন্নাত। যেহেতু আমরা দেখি যে আলেম ওলামারা, বুজুর্গরা সবাই খাচ্ছেন, হ্যাঁ হুজুরা খাচ্ছেন, এটা হচ্ছে সুন্নাহ, মানে তিনি জানেন না। এরপরে অনেকের ধারণা হচ্ছে যে মাথার মধ্যে টুপি দেওয়া হচ্ছে সুন্নাহ। এখন তিনি জানেন না আসলে সুন্নাহ কাকে বলে। সুন্নাহর জ্ঞান যদি না থাকে তাহলে সুন্নাহ হারিয়ে যাবে আমাদের কাছ থেকে। একেবারেই কমন কথা, খুবই সহজ কথা। সেকেন্ড পয়েন্ট সেটা হলো এই, সুন্নাহর আমল যদি বর্তমান না থাকে, আপনি দেখেন সুন্নাহর আমল বর্তমান নেই তো শুধু তা নয়, বরং সুন্নাহর জায়গাগুলো দখল, অল্প আগেও আমরা এই প্রশ্নের উত্তর দিয়েছি, সুন্নাহর জায়গাগুলো দখল করে নিয়েছে বেদাত। সুন্নাহর বিপরীত হচ্ছে বেদাত। সুন্নাহর বিপরীত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন বিষয়, যেগুলো রাসূলুল্লাহ অনুমোদন দেয়নি, নতুন বিষয় যেগুলো রাসূলুল্লাহ করতে বলেন, যেগুলো ইসলাম বিরোধী বিষয়, সেগুলো আজকে সুন্নাহর স্থানগুলো দখল করে নিয়েছে। যদি সুন্নাহর আমল আমাদের মধ্যে না থাকে তাহলে সুন্নাহ আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এবং আমরা শূন্য থাকবে না, কিছু থাকবে না। যখন সুন্নাহ আমল করব না, সেখানে অন্য কিছু এসে পূর্ণ করবে, সেটা এসে বেদাতে এসে ঢুকে যাচ্ছে এবং বেদাত ওই জায়গাগুলোকে মানে দখল করে নিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো সুন্নাহগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে মানে যারা সুন্নাহ এর অনুসরণ করে থাকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের থেকে আমরা দূরে থাকছি। আমরা তাদের থেকে দূরে থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগই মন গড়া প্রবৃত্তির অনুসারী, বেদাতের অনুসারী, এমন আবেগ আর মানে জজবার অনুসারী যারা আছে তাদের পেছনে আমরা বেশি সময় দিচ্ছি,
আমরা দিন থেকে দূরে যেখানে থাকতেছি। আনন্দ পাওয়া যায়, যেখানে মজা পাওয়া যায়, সেখানে আর সেদিকে যাচ্ছি। যেখানে চাকচিক্য আছে, আনুষ্ঠানিকতা আছে, লৌকিকতা আছে, সেটাকে আমরা সবচেয়ে বেশি বাহ্যিক অগ্রাধিকার আকর্ষণ দিচ্ছি। আছে। সেগুলো আমরা অগ্রাধিকার দিচ্ছি, কিন্তু সুন্নাহর অনুসারী থেকে আমরা বিচ্যুত থাকছি। এই কারণে সুন্নাহগুলো হারিয়ে যাচ্ছে। আসুন এরপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, এটা হলো কেন সুন্নাহগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাতগুলোর মধ্য থেকে, যেহেতু সময় কম, এই জন্য কয়েকটা সুন্নাহ বলে দিই। ঘুমের আগের জন্য গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো শুধু বলবো। এখানে এটা মানে এর উপর অনেকগুলো কিতাব, 5টা বা 10টা কিতাব আমার কাছে রয়েছে, বুঝতে পেরেছেন কিনা, মানে এর উপর লেখা। সুতরাং এটা যে কত বিশাল একটা আলোচ্য বিষয়, এবং আমি এখানে দীর্ঘ সময় প্রায় মানে 5-10টি সিরিজ আলোচনা করেছি। যাই হোক, 1 নম্বর হলো ঘুমের জন্য। প্রথম হচ্ছে ঘুমে যাওয়ার আগে আপনি ঘুমের জন্য উজু করবেন, এটি সুন্নাহ। অনেকে আছে যে এটা বুঝেন না, এবং এই সুন্নাহ সম্পর্কে আজকে আমল নেই। মর্যাদা ফলাফল জানি না, এবং এগুলোর মর্যাদা অনেক বেশি। মানে মর্যাদা হচ্ছে এই, তাও মর্যাদা বলি যে ফজিলত সাব্যস্ত হয়েছে। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি মুজাউল আওসাতে বর্ণনা করেছেন, সহিহ সনদে বর্ণিত হয়েছে, সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত ও মাগফিরাতের দোয়া করবে। অনেক বড় ফজিলত রয়েছে। আপনি ঘুমে যাওয়ার আগে মানে প্রথম হচ্ছে ঘুমানোর আগে মিসওয়াক করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খেয়াল রাখতে হবে। ঘুমে যখন যাবেন তখন আপনি বিছনা ঝেড়ে নেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। কারণ বিছনার মধ্যে অনেক জিনিস থাকতে পারে, কোনো জিনিস থাকতে পারে। আর তখনকার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আর এখনকার সময় পার্থক্য থাকলেও, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে যদি কেউ করেন, তিনি অবশ্যই এই সুন্নাহর আমল করেন। এখন তো পিঁপড়া থাকতেই পারে। তারপরে যেটা, সেটা হচ্ছে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করা। সূরাতুল কাফিরুন তেলাওয়াত করা, সূরাতুল কাফিরুন তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে ওই ব্যক্তি যদি অবস্থা মৃত্যু হয়, তাহলে সে শিরক থেকে বারি হিসেবে মুক্ত হয়ে মৃত্যুবরণ করলেও জান্নাতি হবে। সুতরাং সূরাতুল কাফিরুন পড়ে তারপরে তিনি ঘুমানোর জন্য যাবেন। তারপরে 5 নম্বর হচ্ছে এই অবস্থায় আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এটি পড়বেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই দুজনকে যুক্ত করে বলেছেন যে তোমরা ঘুমে যাওয়ার আগে এই দুটি দোয়া, মানে এই 3টি দোয়া বা তাসবিহ মানে 33, 33, 34 বার করে পড়বে, তাহলে পুরা দিনের এনার্জি তোমাদের এসে যাবে। সুবহানাল্লাহ, কত মর্যাদাপূর্ণ। এই কথার পরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন শুনেছি, তখন থেকে আরম্ভ করে আমি আমার গোটা জীবনে আর কখনো এটা বাদ দিই নেই। তখন তার কাছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু কাছে তার এক শিষ্য, তার এক ছাত্র ছিলেন। ওই ছাত্র প্রশ্ন করলেন, আপনি কি যেদিন যুদ্ধ হয়েছিল সিফফিনের যুদ্ধ, সেদিনও কি সেটা বলেছেন? বলছে এমনকি সিফফিনের যুদ্ধের রাত্রেও আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বা শিখানো এই সুন্নাহটি আমি তরক করি নাই, ছেড়ে দিই নাই। কিন্তু 3 কুলও পড়া যাবে। জি, আরো রয়েছে, আরো অনেক বিষয় আছে। সংক্ষেপ কিছু বললাম, সময়ের কারণে একটু ইঙ্গিত দিলেন শায়েখ। আমাদের যে গ্রন্থগুলো আছে, হিসনুল মুসলিম আছে, সেটার আলোকে আমরা জানতে পারবো।